কোথায় রইলা প্রাণের জেসমিন, ও জেসমিন দেখো নায়া শিয়া, আহা ও পহরান কান্দে তোমার লাইগা, তোমাহারা হাজাক কান্দে বসে, ও জেসমিন রেহনি কে বো শিয়া, আহা ও পহরান কান্দে তোমার লাইগা। কি ব্যাপার, জেসমিন এত দেরি করতেছে কি জন্য? ও তো এত দেরি করেন না, নাকি বাড়ির থেকে বাড়াতে পারতেছে না? আসলে ওরও বাড়িতে খুব চাপ দেয়, দেখা করতে ঠিক মতো আসতে পারে না, আমিও না দেখলে থাকতে পারিনি। কি যে একটা সমস্যায় পড়েছি। আর কি জানি, প্রেম টেম করা তো খুব ভালো কাজ না, এখন আমি বুঝতে পারতেছি এই প্রেম করা যে কত কষ্টের। সারাদিন কর্ম করলেও এত কষ্ট হয় না। আজকে একটা দিন নিজের স্মৃতি দেখতে পারিনি বলে আমার বুকের ভিতরে মনে হচ্ছে আগুন জ্বলতেছে। মনে পরে আসতেছি, পরে আসতেছি। জেসমিন, এই যে তোমার জন্য ভালোবাসার ফুল নিয়ে আসলাম। ভালোবাসার ফুল? এই কাশ ফুল দিয়ে? আমি কি কাশ ফুলের মতোই ভালোবাসো তুমি আমাকে? না না, দুনিয়ার বুকে যত ভালোবাসা সেত ভালোবাসা ভাসে। তুমি এত দেরি করলে কেন জেসমিন? একটু দেরি হয়ে গেছে, বাড়ি থেকে বিয়ের চাপ দিচ্ছে। তোমার সাথে 3 বছর বিয়ে করি, প্রেম করছি। তুমি 3 বছর বিয়ে করব, আজ বলো বিয়ে করব, কাল বলো বিয়ে করব, তুমি বিয়েটা কবে করবা? জেসমিন, তুমি তো সবই জানো, আমার তো মানে এই মুহূর্তে বিয়ে করার মতো কোনো ইয়ে আমার নাই, সুযোগই নাই আমার। আমার বাড়ির থেকে বিয়ের চাপ দিচ্ছে। শোনো, বসো, বসে কথা বলি। এই বসো। যাই হোক, আমি তোমাকে বলেছি আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে বিয়ে করবই। তোমার বাড়ি থেকে বিয়ের চাপ দিচ্ছে। 3 বছর ধরে তোমার সাথে প্রেম করছি, তুমি আজ বলছো বিয়ে করব, কাল বলছো বিয়ে করব, বিয়েটা কবে করবা? এখন তো বাড়ি থেকে বিয়ের চাপ দিচ্ছে, এখন বিয়ে না করলে হয় আমার বিষ খাতে হবে, নাহলে গলায় ধরে নিতে হবে। জেসমিন, এসব আবল তাবল কথা বলবা না, এই মরার কথা কিন্তু তুমি মুখে আনবা না। আমি আমার জীবনের চাইতে তোমাকে বেশি ভালোবাসি, এটা তো তুমি জানো। আমি জানি। তাহলে এই সব মরার কথা বলবা না। আমি তোমার এই সামনে কয়েকটা দিন যাক, তোমার আমি বিয়ে করবো না। সত্যি তো? হ্যাঁ, আমি সত্যি কথাই বলতেছি। এখন কি ফুচকা টুচকা কিছু খাবা? চলো যাই খাই। দাও দাও, ধর। চলো। এই জায়গাটাই চলো। এই সামনে পানি মনে হচ্ছে জেসমিন, সামনে পানি। পানি থাকুক, তুমি লাফ মারতে পারবা তো? তাহলে কোলে করে পার করবা তুমি। কি যে বলো না, দাঁড়াও আমি আগে পার হয়, তুমি লাফ মারো। আচ্ছা। কত সুন্দর। এই জেসমিন, এখন তো সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, এই ফুচকার দোকান তো খোলা নাই দেখছি। এই এখানে একটু বসি। আচ্ছা, বসো। বলতেছিলাম কি, ফুচকা তো খাওয়াতে পারলাম না, একদিন তোমার ওই বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাবো না? আচ্ছা, সমস্যা নাই, দোকানপাট তো বন্ধ, আমি তো দেখছি। জানো, টাকা পয়সার খুব অভাব যাচ্ছে। কাজ কাম তুমি এখনো চাকরি পাও নাই? না, আমি তো এখনো চাকরি করতে পারি। দেশের কি অবস্থা তুমি বুঝতে পারতেছো না? তা তো বুঝতে পারছি। এই মুহূর্তে কোন জায়গায় চাকরি পাওয়া যায়?
না না, এখন চাকরি পাইতে গেলেই টাকা লাগে। আর টাকা লাগা সেটা বড় কথা না, বড় কথা এখন তো চাকরি নাই। এই এখন সবার ব্যবসা বাণিজ্য কোনো কিছু ঠিক নাই, সবাই উল্টা পাল্টা, ধরো কোনো কিছু নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। এই অবস্থায় দেশের এখন চাকরি পাওয়াটা খুব টাফ ব্যাপার। হুম। দেশ স্বাভাবিক হয়ে গেলেই, একটা চাকরি বাকরি পেয়ে গেলেই আমি তোমাকে বিয়ে করে নেবো না। সত্যি তো? তুমি টেনশন করি না। সত্যি তো? হ্যাঁ, তো চলো এখন উঠি, আজকে আবার আমার একটা কাজ আছে, আমার সেই জায়গায় যেতে হবে। আচ্ছা, তো চলো। বাড়িতে যাই বলুক তুমি কিছু মনে করবা না, আর এই বিষ টস খাওয়ার কথা মুখে আনবা না। আচ্ছা। ওকে। হ্যালো, এই এই দোস্ত, হুম ওকে আমি বিয়ে করবো। বিয়ে করবা? ও তোমরা দুজন ভালোবাসা করছো? না তোমার তো সে ভালোবাসা করছে এই মেয়ে, তোর বাড়ি কোনে? আমার বাড়ি 6 রাস্তার মোড়ে। 6 রাস্তার মোড়ে? 6 রাস্তার মোড় তো চিনলাম না তোমার আমি। 6 রাস্তার মোড় ওর বাপের কাছে নিয়ে জাতি হবে, ওই রাজাকের বাপের কাছে নিয়ে জাতি হবে শালা। ধর। এই সিরাজ, এই ভাই সারি দে, আবার সারি দে। না না তো আমি ওর বিয়ে করতে যাচ্ছি। বিয়ে করতে যাচ্ছ? তুই কি কারোর কাছে বলিস নি? আচ্ছা, তারপরে তোমার বাপের বাড়ি নিয়ে যাও। না না, চলো সারি দে। না, বাপের বাড়ি নিয়ে যেতে হবে তোমার। নিয়ে গেলে আবার তার বিয়ে হবে না। আরে তুমি চলো তো। এই ভাই, আমার পরে আর বিয়ে দিবি না রে। বিয়ে দিবি না? এই কোন যাচ্ছে এদিকে আয়।